আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মুহাম্মদ আলী। আমি ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম মেম্বার। আমাকে ভাসানী জনশক্তি পার্টি পক্ষ থেকে এবং গণতন্ত্র মঞ্চের থেকে প্রকাশিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন, যাহা গুলশান বনানী ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত, এই আসনে নির্বাচন করার জন্য নির্বাচিত করা হয়েছিল। কিন্তু যেহেতু আমরা বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চ এবং ভাসানী জনশক্তি পার্টির ঐক্যবদ্ধভাবে আগামী ত্রয়োদশ নির্বাচনে করতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমার সাথে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম মেম্বার জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জনাব আমির খসরু মাহমুদের সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের সাথে আমার বিস্তারিত কথা হয়েছে এবং এই ঢাকা 17 আসনে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই হেতু আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে আমি আমার নির্বাচনের প্রস্তুতি থেকে সরে দাঁড়ালাম এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা 17 আসনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এবং ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে আমি এবং আমার দল, আমার জোট জনাব তারেক রহমানকে নির্বাচিত করার জন্য সর্বান্তকরণে চেষ্টা চালিয়ে যাব। কেননা আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে কিনা, এদেশকে বিদেশিদের কাছে মৌলবাদ হিসাবে প্রতিষ্ঠা করা হবে কিনা। তাছাড়া মহান আকাঙ্ক্ষা নিয়ে 1971 সনের এদেশের মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছিল, তাদের সেই আশা আকাঙ্ক্ষা এবং সর্বশেষ 24 গণ আন্দোলনে যে 2000 মানুষ তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবন দান করেছেন, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার একটি নির্বাচন। এই নির্বাচনে যদি আগামীতে কোনো অশুভ শক্তি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
একটা হুমকির মুখে পড়তে বাধ্য। তাই আমার দল, আমার জোট, বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির বর্তমানে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বক্তব্য, যার পদচারণা বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল নক্ষত্রের দিকে নিয়ে যাচ্ছে। কেননা এই তারেক রহমান, তিনি শুধু একটি সাধারণ তারেক রহমান নন, তার পিতা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে বাকশালী শাসন ব্যবস্থা থেকে উত্তরণ করে এদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যার কয়েক বছরের শাসনকাল ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান। তার মাতা, যিনি আজকে মৃত্যুর সাথে এভারগ্রিন হাসপাতালে পাঞ্জা লড়ছেন, তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, কোনো নির্বাচনে যিনি হারেন নাই। তাদের সন্তান এই তারেক রহমান। তাই জাতি তারেক রহমানের প্রতি তাকিয়ে আছে। জাতি আশা করছে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি বিএনপিকে আবার জিয়াউর রহমানের শাসনের মতো একটি শাসন ব্যবস্থা উপহার দেবেন। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে, এই ভালোবাসা নিয়ে আমি আমার পদ নির্বাচনী যে ঘোষণা ছিল 17 আসনে, তা অত্যন্ত হাসি মুখে উনাকে আমার পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি এবং আশা করছি আমার দল, এবং আমি ঘোষণা করছি আমার দল, আমার জোট এই ঢাকা 17 আসনে তাকে নির্বাচিত করার জন্য আমরা সর্বান্তকরণে চেষ্টা করব, যাতে তিনি জাতির ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারেন। এই আশা, এই উদ্দীপনা নিয়ে আমি আজকের মতো আলোচনা শেষ করছি। সকলকে আগামী দিনের নির্বাচনে ঢাকা 17 আসনের সমস্ত জনগণকে আমি এদেশের এই 17 আসনের সকল ভোটারকে, নারী পুরুষ নির্বিশেষে সকলকে জনাব তারেক রহমানের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।